বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে রমজান মোবারক। প্রত্যেকদিনের মতো আমি একটা আবার নতুন রেসিপি নিয়ে আসছি। সেটা হচ্ছে এগ ডোনাট। একটা ডিম আর 2টা সিদ্ধ আলু দিয়ে সামান্য পরিমাণ উপকরণ দিয়ে ঝটপট ইফতারের আয়োজনে এটা বানানো যেতে পারে, ইফতারের আইটেম হিসাবে রাখতে পারেন। আমি কিভাবে এটা বানালাম তা অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। তার বেশি কথা বললাম না, চলেন আমরা রান্নায় চলে যাই। আমি 2টা আলু সিদ্ধ করে নিয়েছি, ছিলে নিয়েছি, আর একটা ডিম সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এটা দিয়ে ভালোভাবে গ্রেট করে নেব। তারপরে সবগুলো একসাথে মিক্স করব, আর সাথে দিয়ে দেব এই যে ধনিয়া পাতা, কিছু পেঁয়াজ আর শুকনা মরিচ। আর এই যে আমি একটু পাতলা করে আর কি বেসন প্যাটার্ন করে নিয়েছি। এগুলা পরে জাস্ট করে ওটার সাথে একটু মাখিয়ে নেব। এখন আগে এটা আমি গ্রেট করে নেব, ডিম আর আলুটা। এখন আমি সব জিনিসগুলো পরিমাণ মতো দিয়ে দেব। লবণ দিয়ে ভালোভাবে একটা ডো বানিয়ে ফেলবো। এগুলো ভালোভাবে মিক্সড করে একটা ভালোভাবে ডো বানিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। এখন আমি একটু সুন্দরভাবে হাতের তলাইতে নিয়ে এইভাবে টই করে মাঝখানে এটা একটু ফাঁকা করে ফেলবো, রাউন্ড করে করে। দেখতে পাচ্ছেন এইভাবে আমি এখন সবগুলো বানিয়ে ফেলবো। সবগুলো একটু বানিয়ে ফেলেছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এগুলা যে বেসন যে একটা স্লাশ করে রাখছিলাম, ব্যাটন করে রাখছিলাম, ওইটার মধ্যে চুবিয়ে চুবিয়ে এই যে আমি সামাই নিছি। আপনারা চাইলে ব্রেড টুকার নিতে পারেন। আমি সামাই দিয়ে করবো মূলত, ওর জন্য সামাইটা নিছি। এখন আমি এটার মধ্যে চুবিয়ে ওইটা ওর মধ্যে একটু ওলট করে নিয়ে তেলে দিয়ে দেব। তো এইভাবে করে নেব, করে নিয়ে এইভাবে প্রত্যেকটা এভাবে করে এখন তেলে দিয়ে দেব। সবগুলো দিয়ে ফেলেছি। এখন আমি এক সাইড হলে আরেক সাইড উল্টিয়ে ফেলবো। চুলার পাওয়ারটা লো হিটে রাখছি যাতে একটু সুন্দরভাবে এটা ভাজা হয়। দেখতে পাচ্ছেন আমার এক ডোনাটটা বানানো হয়ে গেছে, একটু মোচমোচা হয়েছে। পরিবেশন করে ফেলছি। আমার এক ডোনাটটা কেমন হয়েছে বানানো, আমার রেসিপিটা, তা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং আপনারা বাসায় ট্রাই করবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।